ফলে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার বিধিবিধান কি হবে তাই নিয়ে আমরা কমিটির তরফ থেকে একটি যৌক্তিক ও সুস্পষ্ট রূপরেখা চাই। ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে। নির্বাচনের আগ দিয়ে বেশ কিছু অনুষদ ও বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা রাখা হয়েছে। এতে শিক্ষার্থীরা অনেকেই প্রার্থী হতে নিরুৎসাহিত হচ্ছেন। একই সাথে প্রার্থীদের বক্তব্য ও ইশতেহার শোনার ক্ষেত্রেও পরীক্ষা থাকার ব্যাপারটা নেতিবাচক প্রভাব রাখবে। তাই ডাকসু নির্বাচনের 15 দিন আগে থেকে সকল বিভাগে পরীক্ষা স্থগিত রাখতে হবে। বন্ধুগণ, আপনারা অবগত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন 2টি অনলাইন গ্রুপের পরিচালনাকারীদের সাথে বৈঠক করেছে। এই 2টি গ্রুপ দীর্ঘ সময় ধরে বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক সংগঠনের নামে অপতথ্যের প্রচার, নারী শিক্ষার্থীদের হেনস্থা সহ বহুবিধ অগণতান্ত্রিক কাজে ব্যবহৃত হয়ে আসছে। অনলাইন মাধ্যমে নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হলে এই প্ল্যাটফর্মগুলোকে নিয়মের অধীনে নিয়ে আসার গুরুত্ব অপরিসীম। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তা না করে এই প্ল্যাটফর্মগুলোকে নানাভাবে বৈধতা দিয়ে আসছে। অথচ এই গ্রুপগুলোর মাধ্যমে একটি প্ল্যাটফর্ম পরিচালনা করেন কুখ্যাত সন্ত্রাসী ডিম সিজার। সাংবাদিক বন্ধুগণ, এই পরিস্থিতিতে একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও সর্বোচ্চ অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচন নিশ্চিতের জন্য বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ নিম্নোক্ত দাবি দাওয়া উত্থাপন করছে। 1. অনতিবিলম্বে আওয়ামী লীগ শাসনামলে শিক্ষার্থী নিপীড়নের সাথে জড়িত সকল ব্যক্তির তালিকা প্রকাশ করে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। সকল নিপীড়কের প্রার্থিতা বাতিল করতে হবে। 2. জুলাই অভ্যুত্থান চলাকালে ছাত্র হত্যার পক্ষে সম্মতি উৎপাদনকারী নীল দলের শিক্ষকদের বিভিন্ন হলের প্রভোস্ট পদ থেকে অপসারণ করতে হবে। 3. রূপরেখা প্রণয়ন কমিটিকে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ও নির্বাচনী প্রচারণার নিয়ম নীতি কি হবে সেই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিতে ও তা বলবৎ করতে হবে। 4. ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনের অন্তত 15 দিন আগে থেকে সকল পরীক্ষা স্থগিত করতে হবে এবং নির্বাচনের দিন অনাবাসিক শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে বাড়তি পরিবহনের ব্যবস্থা করতে হবে। ভোট কেন্দ্রের অপর্যাপ্ততা দূর করতে হবে। 5. অনলাইন ভিত্তিক গুজব ও ডিসইনফরমেশনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শক্ত ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে খোলা অথচ গুজব ও কুৎসা ব্যবহার করে এটি রাজনৈতিক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে রত সকল গ্রুপ ও পেজের বিরুদ্ধে প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। 6. ক্যাম্পাসে নানা ইস্যুকে কেন্দ্র করে মব পরিস্থিতি তৈরি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা কিভাবে মোকাবেলা করবে তার সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করতে হবে।